এই নাও, বাকি টাকা পরে দেবো। এই চল। এই কই যাস? টাকা দে। আমার কাছে কিছু নাই। চাক কমাইয়া দিমু খামাখা। টাকাগুলো দিয়ে দে। দে। চল চল। কি হাইজ্যাক? ইটের লগে কপাল ঘষা এক চামচ রক্ত আইনা কইলেই হইল টাকা হাইজ্যাক হইছে। আমি তোর কোনো কথা শুনতে চাই না। মালিক, আমি গরিব, টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই, আপনি আমার মাফ করেন। কি আনন্দের কথা! মজা মারে ফজা ভাই, আনন্দের সীমানা নাই। ভালো চাস তো আমার টাকা বাইর কর, নইলে 13 শিকের ভিতরে হান্দাই দেবো। শুয়ারের বাচ্চা শুয়ার। খবরদার বাপ তুলে গালাগাল করবেন না। আর চোরের প্রশ্ন যখন তুলেছেন তখন বলি, এই চালের সাথে কাকর মিশিয়ে যে হারামের ব্যবসা আপনি করেন সেটা কি ভালো কাজ? কি কইলি হারামি বাচ্চা? মহাজন আপনারা লাত্তি দিছে। ঠিকই করছে। আমারে লাত্তি হ্যাঁ, দিছে? আপনারা লাত্তি দিছে। হ্যাঁ, শালাই তো মানুষ না। মার পরে মার মাইর আর পিঠের শাল বাকলা তুলে দে। এই তুলতাছি। এই এই হারামজাদা, এই মার, এই খালে মার, মার, মার হারামজাদা, মার, মার, হারামজাদাকে শিক্ষা দেব। মার, মার, আরে রাখ রাখ রাখ। ওই জুতার এক্সিবিশনের সভাপতি, ওনারা তোরে কড়া সম্মান করছে। 24 ঘন্টার মধ্যে আমার টাকা ফেরত দিবি, নাইলে এই ছিঁড়া জুতার দোকান দিতে হইব। যা বাইরো, এই শহরে তোর রিজিক শেষ। শালা শালা, কোথাও আর এই শহরে দিক কাজ করে খাইতে পারবি না। আরে আরে এ কি করছেন তালুকদার সাহেব? ও তো পাক্কা চোর। হ্যাঁ, কও কি? ও তো পালাইবো। এই শহরে কেউ ওরে কাজ দিব না, ও চোর। জীবনে ধন পাগল বলে ভাটা দিকে দিকে জলে রে, যে আছে এই জীবনে কোন পাগল। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যাই, বাবাকে ওজোর পানিটা দিয়ে আসি। পায়েস রানছো? বৌমা, ইফতারি নিয়ে আসো। সানা, আরে দেরি করছো কেন?
সাহানা বাবা ওকে একটু রাখে না আমি ইফতারি নিয়ে আসি শাহানা আমাকে তুমি ক্ষমা করো শাহানা না বাবা ইফতার করো শাহানা, তুমি বেঁচে আছো? হ্যাঁ আমি সব দেখেছি আর তাই মরার অভিনয় করে দেখলাম তুমি কি করো। শাহানা চুপ করো। পায়েসের সাথে বিষ মিশিয়ে সবাইকে নিয়ে মরতে চেয়েছিলে। মারো গলাকে দিয়ে মারো, মেরে ফেলো। তুমি মানুষ না, অমানুষ। শাহানা! হ্যাঁ আমি অমানুষ, তাই তোমাদের সবাইকে নিয়ে আমি মরে গিয়ে বাঁচতে চাই, তোমাদের বাঁচাতে চাই। আজ হয়তো তোমাদের মুখে বিষ তুলে দিতে পেরেছি, কাল থেকে হয়তো তাও পারবো না। হ্যাঁ বাবা, গরিব হয়ে জন্ম নেওয়াটাই পাপ, কেউ সম্মান দিতে চায় না, শুধু অপমান 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 অপমান। জীবনের এই কঠিন বোঝা আমি আর বুঝতে পারছি না। তাই বলে তুমি এমন জঘন্য পাপ করবে? না, আমি আর এখানে থাকবো না। মৃত্যুকে নিয়ে আমি এক্ষুনি চলে যাব, এক্ষুনি চলে যাব। বৌমা, ফরিদ, বৌমাকে ফিরিয়ে আন বাবা, বৌমাকে ফিরিয়ে আন। ফরিদ ভাই, ভাবিকে পাননি? ভাবিকে পেয়েছো? না, পুরো এলাকা আমি ভাবিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। তাহলে ভাবি গেল কোথায়? যাক, জাহান্নামে যাক। না না ফরিদ ভাই, ও কথা বলবেন না। চলুন আপনার বাড়িতে চলুন, ভাবি নিশ্চয়ই ফিরে এসেছে। এই চলো। চল ফরিদ। তোর পোলা কই? ফরিদ বাইরে গেছে, পলাইছে। আমার টাকা মাইরা পলাইছে? চোরের বাচ্চা চোর! খবরদার, আমাদের চোর বলবেন না। আমরা গরিব হতে পারি কিন্তু অসৎ না। আরে বাবা রে, শালায় তো ফিল্ম দেখে, আমার ঘরে থাইকা আমার এই ফিল্মের ডায়লগ মারে। ওই বুঝা, ওই মেরকেস্টা, ওই সুট্টা, যা তোর পোলারে খুঁজা। তোর পোলা না আসা পর্যন্ত আমি একটু বসি। বাবা, 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 বাবা। মহাজন, বুড়াটা মনে হয় মরে গেল। আরে ডাক্তারি মরে নাই, বেসম ধরছে টেকা দেওয়ানের ডরে। দেহি, হ্যাঁ ঠিকই মরছে। এমনি মরতো, আমি ধাক্কা দিয়ে অপরাধী হইলাম। দে আমার টাকা দে। শুয়োরের বাচ্চা, তোকে আমি মেরে ফেলবো। শুয়োরের বাচ্চা, ছাড় বলছি। মরি, ছেড়ে দে, মরি, ছাড়, ছেড়ে দে, মরে যাবে তো। মহাজন, আপনার গলায় চিপ দিছে। দেখ, তবু আমার টাকা ছাড়ুম না। আমার টাকা দে, নইলে তোর বাপের লাশ দাফন করতে দিব না। চুপ করুন। সামান্য 20,000 টাকার জন্য এত অপমান? এই নিন আমার গয়না নিন। কিরে, এতে হইব? না হইব না। এতে হইব না, আরো অনেক লাগবে। ঠিক আছে, আজই ব্যবস্থা করে দেব। এই ডাটখান যেন ঠিক থাকে। আই যে আমার বাড়ি ছেড়ে চলে যাবি, হয় লজাই। চলেন। এইটা আথল, এইটা নকল। হ্যাঁ,
আমাদের মেথিনে থাপানো হ্যাঁ। একদম আথলের মতো, কেউ ধরতে পারবে না। আপনি 20 লাখ দেবেন আথল, আমরা 1 কোটি দেব নকল। দিমু। আমার ব্যবসা পাতি জমি জমা বাড়ি ঘর বেচে হইল। হ্যাঁ, আব্বা, আমাদের মালিক আপনাকে কক্সবাজারে একটা জায়গা দেবে, হ্যাঁ। আপনি সেখানে থেকে ব্যবসা করবেন, কোটি কোটি টাকার মালিক হবে। 1 সপ্তাহ পর লাগবো, ব্যবসা ফাইনাল। ফাইনাল। কই গেলি রে? এই যে মহাজন, এদিকে আয়। ওনারে গাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আয়। চলো। আয় খাড়া। গলায় আবার এটা কি ঝুলাইছ? এটা ক্যামেরা হ্যাঁ। আমার শালা দুবাই থেকে আনছে। হ্যাঁ। ও জানে আমার আবার ছবি তোলার খুব শখ। ছবি তো জি। ক্যামেরাম্যান। আগে ওনারে দিয়ে আয়, পরে লইয়া যাই। ঠিক আছে, চলেন। শালা ওর মধ্যে হাঁটাহাঁটি করে এই যে মশা, এই এই মশাই খায় ফেলে বসকে। মহাজন এক হাতে মাইয়া আর এক হাতে ব্যাগ নিয়া এত রাতে পাইচারি করতেছেন কেন? একটা ফাইনাল ব্যবসা কইরা আইজি আমি কক্সবাজার চলে যাব। হায় হায়, কোন কি? তাহলে আমার কি হইব? তুমি গঞ্জে গিয়া ভিক্ষা কইরো। সর্বনাশ, সারা জীবন চামচামি কইরা শেষ কাটালে বিক্ষু। ব্যাগে কিছু থাকলে দিয়ে যান। ব্যাগে পয়সা নাই, টাকা আছে। আমি জীবন ফকির রে পয়সা ছাড়া টাকা ভিক্ষা দেই নাই। আর একটা কথাগুলো একটা থাবড়া দেবো। ওই যে ওনারা আইসা গেছে, আমি যাই। আরে আমার কি করে গেলেন? কিছু দিবেন না? মাফ কইরো, খুচরা নাই। খুচরা নাই, ব্যবস্থা করতেছি। পেছালে পড়লে বান দিলে দিবা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। মায়ের ধর, মায়ের গাড়িতে শোয়ে দেই। হ্যাঁ দে। এই গাড়িতে তো কক্সবাজার দেবেন কইলাম তো। ওটা টাকা আনছো? হ্যাঁ আনছি। দেই, এই দেখেন। শালার ছবি তুলতেছ, তোমার খবর পরে লইতেছি। খাইছে আমারে কিন্তু আসল টাকার বাপ। কি? আমাদের নকল টাকা পৃথিবীর কেউ ধরতে পারবে না। আমরা জলথাপ সহ নকল করি। এই লওয়া আসল 20 লাখ। 20 লাখের বদলে 1 কোটি আমার আর পায় কেটা? আমি তুই তুই এইখানে? ভাগ্য, ভাগ্যই আমার এখানে টানে নিয়ে আসছে। পাটনা পাটনা? উস্তাদ মুফকের নির্বল। সেদিন তুই আমার জুতা মেরে আমার শরীরটাকে ঢেকে দিয়েছিলি। আজ তোর এই টাকা দিয়ে আমার শরীরে ধুলা মুছবো। হ্যাঁ, কি কইলি ফকির নির্বলা? এইটা দেখছস? একটা খোঁজা দিয়া তোর বুড়ি ভাসায় দেব। বাবা, হরি তুই? দোস্ত না, তুই খুনি। হ্যাঁ হ্যাঁ, আমি খুনি। আমি খুন করেছি আমার দুর্ভাগ্যকে, খুন করেছি আমার দারিদ্র্যকে। মানুষ রূপে এই নরপশুদের খুন করে যে সৌভাগ্য আমি অর্জন করেছি, এর ভাগ তুইও পাবি। আমার কাছে এখন অনেক টাকা, অনেক টাকা। চল আমরা দুই বন্ধু কক্সবাজার চলে যাই। না, তোকে নিয়ে আমি থানায় যাব। থানায়? হ্যাঁ, তোকে আইনের হাতে তুলে দেওয়া আমার কর্তব্য। সাহেব, চল থানায়। সাহেব তুই তুই আমার বন্ধু। না, চল চল বলছি, চল থানায় চল। এই, চল।
সাহেব, দোস্ত, মালদা রাইখা ভাগটা নিয়ে নে। পাটনা, গাড়ি তো রেডি, চলেন যাই। তুমি জি তুমি তাহলে সব দেখেছো? জি, বেশি চাইবো না, একটা ব্রিফকেস দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই। আমার মাইয়ারে নিয়ে যাইস না, আমার মাইয়ারে নিয়ে যাইস না। ফরিদ দাঁড়া, আমার মাইয়ারে নিয়ে যাইস না। ও তোমার এই অবস্থা কে করেছে? চুলমত। হ্যাঁ, এবার তুমি তুমি আমার সন্তানদের মানুষ করো, আমার আদর্শে মানুষ করো। ওরা যেন টাকাল শতটাকে বিক্রি না করে গরিবের সম্মান। থামলে কেন বাবা? কিছু মনে করবেন না খালাম্মা, বেয়াদবি হয়ে গেছে। আপনি সামনে এসে বসুন। ও ঠিক আছে। শুয়োরের বাচ্চা, তুই জাল ভিসা দিয়ে আমাকে বিদেশ পাঠিয়ে জেল খাটিয়েছিস, তোকে আমি খুন করব। পাগল ছাগল ঢুকলো কি করে? ওকে খালাস করে দে। বাচ্চাকে বলিস ওকে যেখানে পাবো ওর হাড্ডি মাংস দিয়ে কাবাব বানাবো। এই যেখানে মাসানো ডায়মন্ডটাকে, এর সাথে নাকি আপনার বোনের বিয়ে হইব। সত্যি বলছো? আমার বোন শানু সত্যি ভাগ্যবতী। নিশিরাতে পারি না ঘুমোতে, নিশিরাতে
এই তুমি কি চাও? বেয়াদব, তুমি নয়, আপনি বলো। আমি এই বাড়ির আত্মীয়, আমাকে ছেড়ে দাও। আমার মা বোনকে বলো সাগর ভাই এসেছে। যাও, তাড়াতাড়ি যাও। যাও। পাগল নাকি? কি হলো? যাও। বাড়িতে কেউ নাই, সবাই বিদেশে গেছে। বিদেশ গেছে? আমার মা বোন ওরাও? হ্যাঁ, আচ্ছা, ফিরবে কবে? আগামী মাসের 7 তারিখ। 7 তারিখ মানে লাকি 7। ভেরি গুড, ভেরি গুড। নাও। ননসেন্স, মেয়েদেরকে ধাক্কা খেতে খুব মজা লাগে না? জি জি, একদম বেগুন ভর্তা। রাবিশ। কারেক্ট। আপনি হোয়াট ডু ইউ মিন? স্টুপিড, ননসেন্স। ননসেন্স আমি নই, আপনি। ম্যাম সাহেব, এটা আমেরিকা ইংল্যান্ড নয়, এটা স্বাধীন বাংলাদেশ। আপনি ইংরেজদের বংশধর জানলে ওই দেশের ছেলেমেয়েরা যা করে তাই করতাম। মানে ইয়ে কিসমিস। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইডিয়েট, রাস্কেল, আমার পরিচয় জানলে আমার দিকে তোমার চোখ তুলে তাকানো সাহস হতো না। আমার দিকে চোখ তুলে তাকালে সে চোখের বাতি আমার এক ফুয়ে নিভে যায়। বেশ, দিন আমার চোখে ফুদিন, দেখি কেমন করে আমার চোখের বাতির লোডশেডিং হয়। ওপেন চ্যালেঞ্জ। আমি চোখে চোখে তাকিয়েছি, আপনার যা খুশি করবেন। ও হ্যাঁ, আপনি খুব অহংকারী, তাই এটা নিয়ে গেলাম। যেদিন আপনার অহংকারে পতন ঘটবে সেদিনই ফেরত পাবেন। বাবা এই জন্যই গরিব ছোট লোকদের দেখতে পারে না। আন্ডারস্ট্যান্ড? দিন। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। রাস্কেল, আমার ব্যাগ। আজকে সুইটা বললো যে বাতের মতো। এই চোর! এই চোর! কোথায় সরে যা, সামনে সরে যা, ভালো করে করতেছি। তুই কেমন যাচ্ছি? লঞ্চাই আনা বললো খাইছে রে বাবা। গরি তো ভালো গান কি দুটো। বাই 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 ছেড়ে দে ভাই, ভাই আমি খাবার ব্যাগ। আরে ভাই ব্যাগ ছাড়েন ভাই। এখানে কি হয়েছে? কিছু হয় না। আমার ব্যাগ চুরি করেছে, ও চোর। চোর? 14, 16 না 15, 16। আরে রোহন করে কি করে? আমি যাই না তো, আমি যাই না। ও যে পুলিশের মতো মার ব্যথা হয়েছে রে। ও ভাই, ভাই শুনেন, ভাই শুনেন, আমার মা না মরে গেছে, তাই কাপন তাপন করনে টাকা নাই, তাই চুরি করতে গেছিলাম। তোর মা মারা গেছে এ কথা আগে বললি না কেন? গাধা। সময় পাই নাই তো। কি মাইটা মারছে, নরম জায়গায় বাইটি মারছে, ভুল গেছে গা। নে, মাঝে কি জিনিস এখন বুঝবি না, পরে বুঝবি। হ্যাঁ বুঝছি। একদম মিথ্যা কথা। থাক থাক, তোকে ছেড়ে দিন, ওকে আর মারতে হবে না। হাসি ভাই, তুমি যে কি জিনিস এইটা আমি বুঝে গেছি। ভাই একটা দে, একটা দে। 5 বাড়ি দিছ, নাইলে দিতাম। সামনে পথ দেহ দিমু না।
পরে দেখা হবে। হ্যাঁ। কি যে পাইলাম, সামনে পাইছি পিছিয়ে তো পাইছি। পাশায় বাড়ি দিছ, পরে বুঝবা। মাগো কি মাছ রে। চুরি তো করি পেটের লিগা, বিপদে পড়ছে, সাহায্য করতে হইব, করি। টাকা এখন কি হবে? হ্যাঁ, তুমি বুঝলে না, তোমার পকেটের টাকা এখন আমার কাছে। নতুন আইছ, কই থাকো? হ্যাঁ, আপাতত থাকার কোনো জায়গা নেই, হ্যালো, মাত্র কয়েকটা দিন ব্যাস। তারপর 7 তারিখ থেকে আমি থাকবো রাজপ্রাসাদে। আরে কদিন থাকা তো জায়গা নাই নাকি? বলো কি পেশাল বাদ দিয়া এখন আমার সাথে থাকবে কিনা এটা কও। তোমার সাথে তোর হইলো মানুষ আমি খারাপ না, এই যে আঙ্গুল আঙ্গুলে পাঞ্জা মিলাইয়া দোস্ত বানাই দি। চলো। এই জায়গা ফরিদ জোয়ারদারের, 1 ঘন্টার মধ্যে তোদের এখান থেকে চলে যেতে হবে, নইলে খালাস কইরা দিব। আমরা গরিব আশ্রয়হীন, এখানে জন্মেছি, এখানেই থাকবো। এই তোরা এখানে থাকতে চাস? থাক। এই ওদের খালাস কইরা দে। আচ্ছা খাও খাও। ও আমি কলা খাওয়ামে। চুনা 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 রে আমার লক্ষ্মী। আহা খাওয়ায়ো খাওয়ায়ো। আমি থাকতে দুধ কলা খাইবা, আমি খাবো কি? ঘুষ পাও না? আমার আব্বা, ওইটা আমার আম্মা। চিরকাল শুধু গরিবরা মার খাবে আর ধনীরা তামাশা দেখবে, সেই দিন ফুরিয়ে গেছে। শোন, আজ তো বাপের দেওয়া জীবনটা ফেরত পালি, আবার আইলে মনে বুঝছে। চলো তোমার খুদের ভাত খাওয়ামু। কি একটা বস্তির ছেলে তোদেরকে মেরে আলুর ভর্তা বানিয়েছে? চুপ কর নেরে কুত্তার দল। হ্যালো, হ্যাঁ, নো প্রবলেম। পুলিশের চোখে ধুলো দিয়ে রাজু ঠিকই 1 কোটি টাকার ডায়মন্ড নিয়ে আসবে। Nice to meet you. I'm Raju, Tiger. Let's go. Yes. চারিদিকে কালো বেড়াল ম্যামরা করছে, ভেরি কেয়ারফুল। যাও। ওকে।
ইয়েস স্যার একটা ক্রিমিনাল যাচ্ছে। ওকে হ্যান্ডস আপ সার্চ হিম স্যার কিছুই তো পেলাম না। গাড়ি ধরো হ্যান্ডস ডাউন বয় হ্যান্ডস ডাউন তুমি খুব চালাক ছেলে সি ইউ এগেইন আবার দেখা হবে ওকে ইন্সপেক্টর মিতু ইয়েস স্যার। কান টানলেই মাথা আসবে সো দিস রাজু 24 ঘন্টা এর উপর কড়া নজর রাখতে হবে আর সাবধান তুমি যে সিআইডি অফিসার তা যেন কেউ টের না পায় ওকে সত্যি তুমি এক ব্রিলিয়ান্ট ক্রিমিনাল। তুমি অনেক উপরে উঠবে। না, আমি অনেক নিচে নেমে গেছি। সেখান থেকে মানুষ হিসেবে উপরে ওঠার সব পথ আমার বন্ধ হয়ে গেছে। শুধু একটা খুনের জন্য আজ আমাকে কত অপরাধ করতে হচ্ছে তার হিসেব নেই। প্লিজ এবার আমাকে মুক্তি দিন। মুক্তি চাইলেই কি পাওয়া যায়? আমি তোমার প্রেমে দিওয়ানা, তোমায় দেখে বেদনা। তোমার প্রেমে দিওয়ানা, তোমায় দেখে বেদনা। এই বুকে ধক 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 ধক, এই রূপে চক 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 চক।
धक 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 এই রূপে চক 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 এই বুকে ধক 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 এই রূপে চক 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 আমি তোমার প্রেমে দিওয়ানা তোমায় যেতে দেব না আমি তোমার প্রেমে দিওয়ানা তোমায় যেতে দেব না ধক ধক এই বুকে ধক 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 এই রূপে চক 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 কে তুই? নাই, আমার কোনো পরিচয় নাই। এই ছবিটা যার, তাকে আমার খুব দরকার। আপনি তারে চেনেন? না বাবা, জানি না। যাও। তুই আমার জীবনটা ধ্বংস করে দিছস, আমার মাইয়ারে নিয়ে পলাই গেছস, তুই আমার সব কিছু তছনছ করে দিছস। কিন্তু আমি তোরে একদিন না একদিন খুঁজা বাইর করবই। আমি গো আপা, আমি গো আপা। আরে কাজ কেন, কি হয়েছে? ছোট গেলে মাই কইছিল তোর একটা ছোটটা বইন আছে দেখতে আপনার মতো, এইটা বড় করে কাটলাম। আরে আচ্ছা আসি। দাঁড়াও ভাই। হ্যাঁ, আপনি আমার ভাই ডাকলেন? ছোট কালে মাই মরার পর কইছিল যদি তোর বোনদের দেখাবাস চকলেটটা খাওয়াইস। বইন আমার চকলেটটা খাই যেতে পারলো না। আপনি চকলেটটা খাইবেন? দাও আমি খাই। খাইবেন, খান। আসলটা কিন্তু না খেয়ে মরছে, আর এটা খাইয়া মরবো। ওই দেখো কেমন করতেছে। মুরগি বেড়ামে ধরছে, পড়ে গেল। হায় কামুছে। ওরে বাবা রে, ওজন কত রে বাবা রে। ওজন কমাইতেছি কমাইতেছি। সামনে না, সামনে যাও। বাইরে ভালো, সামনে আটো, সামনে আটো। আমার মনে হয় কি মানান মানে গেড়ে নোয়ান না, মানাতে কি খুশি হইব। আহ রে, খোলেন খোলেন, এটি খোলেন। বুঝছি, ইমিটেশন দরকার নাই। ও মাগো, বাবা এই আরাম করে বসে। বুঝেও না, বোকা দামি কোনার কাজ। এতে কি করে হারাইলাম ভাই বুঝে না। জায়গা খোদা হাফেজ। ও জুতা দি দেন দেন। মাগো সিগুল দেওয়া দিচ্ছে রে। প্রিন্সেস ডাই। বাবা বাবা, কি সুন্দর মিল লাগেছে। কাপড় চোপড়ে গয়না কাটিতে মনে হইতেছে তুই একটা রাজধানী, আর আমি একটা হারাম দাদা। সারা জীবন দিবা তো? দোয়া করি যাতে দিতে পারি, কিন্তু তোর বাপ হালাল পুতের লিগা দিতে পারুম না। কি আমার বাচ্চাটা আবার হালাল পুত আরে, আর বিয়ের পর কমু না, থাকবো না, দাম হোক। আগো এই যে, এই যে, তোর বাবা এ পড়তাছে। তার মানে মানে আর কি? তুমি এইসব কই থেকে আনছো? ইয়া মানে এই তো আমার গয়না গুলা। তোর মায়ের কিন্তু আমি তালাক দেবো কই দিলাম, তালাক দিয়ে হলাম কই দিলাম, দেরি করবেন তো কই দিলাম। এই লোন আপনার গয়না। ভূত করি তোর মায়ের গুষ্টি বাড়ি। লাঠি মারি তোর কপালে গায়ে লাগবো। ওরে বাবা রে, সাগরে আমার বাঁচান। কি হয়েছে? চুরি করে ধরা পড়তে বাইরে গেছি। চুরি বাটপারে ছেড়ে আমার সাথে চাকরি করবি? চাকরি? হ্যাঁ, একটা ডেইরি ফার্মে ড্রাইভিং এর চাকরি পেয়েছি, দুধ ক্যারিং করা। তুই ওখানেই কাজ করবি, পারবি না? না পারলো পারতইব। এই তাড়াতাড়ি কর। হাই হাই, সব দুধ ফালাই দিছে।
দেমাগি মেয়ে, দুধ ফেলে দিলে? তোমার হাতে আমার রুমাল কেন? রুমাল কোথায়? এটা তো সম্মানের সার্টিফিকেট, তোমার জন্য অবশ্য অপমানের। রাবিশ, আমার রুমাল দাও। না, তোমার অহংকারে যেদিন পতন হবে সেই রুমাল সেদিনই ফেরত পাবে। এখন চলো অহংকারের মহারানী, যে দুধ তুমি নষ্ট করেছো সেই দুধ তোমাকে অবশ্যই দিতে হবে। হোয়াট? আমি কোত্থেকে দুধ দেব? কোত্থেকে দেবে? এসো আমার আরে সঙ্গে, আরে আরে দেখো কোত্থেকে দিতে হয়। ছেড়ে এসো দাও বলছি, ছেড়ে দাও আমাকে, এসো। ছেড়ে দাও। অসভ্য! দুধ ফালাইছো তো এক ধাক্কায়, কয় ধাক্কায় যে দুধ বাই করবো এইবার টের পাইবো। ধরো, দুধ বের করো। ধরো বলছি। ম্যাডাম, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের মতো খেটে খাওয়া মানুষগুলোকে বেঁচে থাকার জন্য কত কষ্ট করতে হয়। তোমাকে তোমাকে আমি দেখে নিব, টুপিট কোথাকার। আপামনি, গোয়ালিনের মতো দুধ টানতেছেন নাকি সুতা টানতেছেন? নিন, দুধ খান। দুধ আমি খাবো না, ওই বদমাইশটাকে খাওয়াবো। কোলে সোনার চান, আর ডাইন হাতে তোর আমল নবা নবীর দোস্তফায়, আর এই কলে মা বইরা ছিল নবীর দোস্তফায়। ও ভাই দেন না ভাই, ভাই। আরে ভাই, রাস্তা ছাড়ো না ভাই। আরে ভাই দুধ দেন না, অনেকদিন ধরে খাই না ভাই, কিছু দেন না। ভাই আরে দেন না ভাই, রাস্তা বন্ধ করে। দেন না ভাই, দেন ঠিক আছে, বাবা, দাঁড়াও। বাবা অনেকদিন ধরে খাই না। আমার ক্ষমতায় রুমালটা নিয়ে গেলাম। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমার কথার কোনো পরিবর্তন হয় না। আবার মনে করিয়ে দিচ্ছি, অহংকারে পতন না হওয়া পর্যন্ত এই রুমাল তুমি ফেরত পাবে না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। তোমার এই ছাগলগুলোর মগজ মাথায় আছে না হাঁটুতে আছে? পঙ্গু হাসপাতালে নিয়ে পরীক্ষা করো। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড।
মনে করো না মা, আমি ভেবেছিলাম তুমি আমার হারিয়ে যাওয়া মেয়ে শানু। আপনার মেয়ে হারিয়ে গেছে? হ্যাঁ মা, সব দোষ আমার। আমি কেন ওই ছেলেকে বিশ্বাস করেছিলাম। ও আমার মেয়েকে নিয়ে গেছে। আমি সমস্ত শহর ওকে ঘুরে ঘুরে খুঁজছি, কিন্তু কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনি থাকেন কোথায়? কোথায় আর থাকবো মা, যেখানে রাত নামে সেখানে শুয়ে পড়ি। মাই গড, খাওয়া দাওয়া? আজ 3 দিন যাবত শুধু পানি খেয়ে আছি মা। আপনি তাহলে আশ্রয়হীন। আমার সঙ্গে যাবেন? তোমার সঙ্গে? হ্যাঁ। জানো মা, এই শহরের মানুষগুলো মানুষ নয়, কাউকে বিশ্বাস করা যায় না। ঠিক বলেছেন, আমার বাবাও খুব কঠিন লোক, গরিব মানুষকে একদম সহ্য করতে পারে না। তাহলে এ নিয়ে চিন্তা করবেন না, আপনি শুধু বাবার সামনে একদম যাবেন না। আচ্ছা স্যার, আমার চাকরি চলে গেলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে স্যার। লাথি খেয়ে বাঁচবি? আমি কাকে দেখছি? ফরিদ না? চা সততার সাইনবোর্ড ঝুলিয়ে ভিক্ষে করকে যা। আপামনি, আপনার ফোন। হ্যালো, ফরিদ এত বড় লোক, এ কি করে সম্ভব? না না, ফরিদ আমাকে চিনতে পারলে। হ্যালো, জোয়ারদার বলছি। শফিক সাহেব কি আছেন? একটু দিন না। হ্যাঁ বলুন। হ্যাঁ এই চলছে আর কি। দুর্গন্ধ, এই নোংরা আবর্জনা দিয়ে তো আমার কোনো কাজই হবে না। ওকে বাই। ড্যাডি, তোমার কাজের অনেক লোক আছে, উনি আমার কাজ করবেন। চলুন মা। এই যে ভাই শুনুন, আমাকে একটু সাহায্য করবেন। স্টার্ট দিচ্ছে না, একটু সাহায্য করবেন। সাহায্য করতে এসেছি। এই ছেড়ে দে আমাকে। এই কি করছিস তোরা? ছেড়ে দে, বাঁচাও, ছেড়ে দে বলছি, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে আমাকে, বাঁচাও, 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 কে কোথায় আছো? নিশ্চয়ই আমাকে ফাঁসাতে আজও কোনো নতুন প্ল্যান করেছে। আমাকে বাঁচাও। শুনুন, আবার কোনো মতলব? আপনাকে ধন্যবাদ, আমাকে আপনি ক্ষমা করবেন। অহংকারের পতন তাহলে হয়েছে তোমার? বেশ,
নাও। ভাই ভাই থামেন থামেন, গাড়ি থামান ভাই, ভাই গাড়ি থামান। হাই, কি হয়েছে? আমি তো সাঁতার জানি না, ওই মেয়েটাকে বাঁচান। তুমি? আমার ভালোবাসার সাথী। তোমার চোখে আমারই চোখ থাক না, যে থাক না, দিবানিশি সারা বেলা যেতে যাক না। ও মনটায় আছে বুকের মাঝে, এমনি করে থাক না। মধুর মিলন জন্ম জন্ম শত জন্ম হোক না। প্রেম ছাড়া এই জীবনে আর তো কিছুই নাই রে। তোমায় নিয়ে আমি তোমায় নিয়ে চলে যাব প্রেম নগরে। আহা, তোমায় নিয়ে চলে যাব প্রেম নগরে। তোমায় নিয়ে কত আশা সুখের বাসা বাঁধবো। পাখির মতো গানে গানে মনের কথা বলবো। ফুলে ফুলে তারায় তারায় স্বর্গ আমি গড়ব। আগুনের আগুন দিয়ে সাজবো আমি সাজবো। সুখ ছাড়া এই জীবনে আর না চাই রে। তুমি, আহা, তোমায় নিয়ে চলে যাব প্রেম নগরে। আমি তোমায় নিয়ে চলে যাব প্রেম নগরে। ও থাকবো না রে এই শহরে, তোমায় নিয়ে, আহা, তোমায় নিয়ে চলে যাব প্রেম নগরে। আমি তোমায় নিয়ে চলে যাব প্রেম নগরে। যেখানে লাইলি যেখানে মজনু শিরি ফরহাদ থাকে রে। তোমায় নিয়ে, আমি তোমায় নিয়ে চলে যাব প্রেম নগরে। আমি তোমায় নিয়ে চলে যাব প্রেম নগরে। না ভাই, চিনি না। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই যে ভাই, দেখেন তো এই মানুষটারে চেনেন কিনা? ওনাকে তোমার কি প্রয়োজন? খুব প্রয়োজন। এর ঠিকানাটা কি? ঠিকানা ঠিক বলতে পারবো না, তবে ঝাউতলার আশেপাশে গিয়ে যে কোনো লোককে ছবিটা দেখালেই বলে দেবে। জলদি কর, জলদি কর। আচ্ছা,
কে? কে তুমি? আরে কথা বলছো না কেন? এইটা কি আমার মাইয়া? আদুর হইলে হইলো, না হইলে না হইলো, আমার টাকা চাই। এখানে কি চাও? ও বাবার কাছে এসেছো বুঝি? কে? আসি ড্যাড। এটা ভদ্রলোকের বাড়ি, পাগলা গারদ নয়। এখানে কি চাই? হিসাব কিতাব আছে। হিসাব কিতাব? আপনি থুকু, তুমি থুকু, তুই তুই আরে তোর লগে আমার অনেক হিসাব কিতাব আছে রে ফরিদ মিয়া। কে তুই? আমি এত তাড়াতাড়ি আমারে ভুইলা গেলি? এখনো বোধহয় তোর পিঠ থেকে আমার জুতার দাগ গুলা মুছা যায় নাই। আমি তোর মহাজন। তুই এখনো বেঁচে আছিস? মরি নাই। তুই চাইছিলি আমি মরিয়া যাই, কিন্তু কুত্তার মতো মাটি শুকতে শুকতে আইসা গেছি আমার জায়গা মতো। তোর জায়গা? তুই তো ছিলি আমার কুত্তা, এখন আমারে কুত্তা বানাইছস। তুই যা কিছু করছস সব তো আমার টাকায়। দেরি করিস না, আমার হিসাব বুঝায় দে। আমি যা নেই তা কোনোদিন ফেরত দেই না। তুই তো জানিস 20 বছর আগের ফরিদের কথা, কিন্তু আজকের ফরিদ জোয়ারদার কত হিংস্র তা তুই জানিস না। না জানলেও টের পাইছি, তাই সব ব্যবস্থা কইরেই আসছি। আরে না না, অস্ত্র বাইর করিস না, তোর থাইকা অনেক বড় অস্ত্র আমার কাছে আছে। লাভ নাই, এগুলা পজিটিভ। নেগেটিভ আমার কাছে শয়ে শয়ে তিনটা রাখছি। কত ছিড়বি? ডরাইছে শালায়। তুই কি ভেবেছিস তুই এখান থেকে জীবিত ফিরে যেতে পারবি? পারবি না। সেই ব্যবস্থাও কইরে আসছি। 2 ঘন্টার মধ্যে ফিরা না গেলে আমার লোক আইসা ছবি সহ তোর ভান্ডু সেদা কইরা দিব। আইসা যাবি তুই। কি চাস তুই? আপাতত কিছু টাকা। জুলমত, বেরিয়ে যা। যাইতাছি, হিসাবটা কইরা রাখিস। আরেকটা কথা, আমার এই মারা ফারার বুদ্ধি ব্রেন থেকে নামায়া দে, নাইলে কিন্তু নেগেটিভ। আসি। প্যাকেটটা দে। আমি কিন্তু আবার আসুম। না, ডাইন হাতে নিলে ব্যথা পাই, বাম হাতে নিলে কষ্ট পাই। এত কাম আর সহ্য না রে। মা সাগর ভাই, কই যাইতেছ? আরে গর্ধ, আজ লাকি 7, 7 তারিখ। মাসানো নিশ্চয় এসে গেছে। আমি যাচ্ছি। আমার সাথে নিবে না? আরে নেব নেব, তুই তো আমার বোনের বিয়ের অনুষ্ঠান সাজাবি। আমি যাই, মাকে দেখে আসি। এসব কি বলছো তুমি? এই ঠিকানা তোমায় কে দিয়েছে? আপনার ছেলে। আমার ছেলে? কি বলছেন আপনি? আমি তো ডাক্তারি পড়তে বিদেশে ছিলাম। হ্যাঁ,
গতকালই বিদেশ থেকে আমরা ওকে নিয়ে এলাম। নিশ্চয়ই কেউ তোমাকে ভুল ঠিকানা দিয়েছে। এসব কি বলছেন? আমার মনে হয় তোমার মা বোন নিশ্চয়ই কোনো খারাপ লোকের খপ্পরে পড়েছে। আল্লাহর উপর ভরসা রাখো বাবা, সব ঠিক হয়ে যাবে। এই আমি, আমার মেয়ে মিতুকে নিয়ে যখন আশ্রয়হীন দিশেহারা, ঠিক তখনই আমারই ডাক্তার ভাইয়ের ঘরে আশ্রয় পেয়েছিলাম। আমার মতো তোমার মা বোনও নিশ্চয়ই কোথাও না কোথাও আশ্রয় পেয়েছে। এখন এখন আমি কি করব? আমার মা বোনকে কোথায় খুঁজে পাবো? ভেঙে পড়ো না বাবা, ধৈর্য ধরো। আল্লাহ তোমার মা বোনকে মিলিয়ে দেবেন। হ্যাঁ, আমার মা বোনকে আমি খুঁজে বের করবই, কিন্তু ওই শয়তানকে আমি ছাড়বো না। তোকে নাচতেই হবে। না, আমি নাচবো না। আমার মাকে না দেখা পর্যন্ত তোমার কোনো কথাই শুনবো না। খাস কইরা দিমু, কাল নাগিনীর মতো ফোনা তুলে আজ তোর 20 দাঁত আমি ভেঙে ফেলবো। লিসন, মেয়েটা বেরিয়ে গেছে, ওকে খালাস করে দে। মেয়েটাকে ছেড়ে দে। জানে বাঁচতে চাস তো এখান থেকে চলে যা। খোদা, তোমার দুনিয়ায় এত জায়গা থাকতে শেষ পর্যন্ত এই অমানুষ ফরিদের ঘরেই আমাকে তুমি আশ্রয় দিলে। আহা, ছেলেটি খুব ভালো, বিরাট বড় লোকের একমাত্র সন্তান। তোর সঙ্গে তোর বিয়ে? নো ড্যাড, আমি একজনকে ভালোবাসি। ভালোবাসিস? তাহলে নিশ্চয়ই ছেলেটি কোনো শিল্পপতির সন্তান। সত্যি কথা বললে বাবা কিছুতেই রাজি হবে না। কি ঠিক বলিনি? হ্যাঁ হ্যাঁ শিওর, সাগরও খুব বড় ঘরের ছেলে, অনেক বড় লোকের সন্তান। ভেরি গুড। তাহলে আর দেরি কেন? ছেলেটিকে একদিন নিয়ে আয়, ছেলে আমার পছন্দ হলেই এনগেজমেন্ট। ও থ্যাঙ্কস ড্যাডি, ডিয়ার সুইট ড্যাডি। স্যার, আপামনির বিয়েতে খুব মজা করবো না? আনন্দ ফুর্তি মজা তোদের মতো গরিব লোকের জন্য নয়, আনন্দ ফুর্তি মজা আমার মতো ধনী লোকের জন্য। না,
জীবনে আমি কখনো মিথ্যে বলিনি, কোনোদিন বলবো না। কিন্তু আমি বাবাকে কথা দিয়েছি তোমাকে নিয়ে যাবই। আমি মহা সমস্যায় পড়েছি সাগর। তোমার এটা কোনো সমস্যা নয় শান্তা, আমার সমস্যা অনেক অনেক যন্ত্রণাদায়ক। আমার জীবন জুড়ে বিরাট ঝড় তুফান বয়ে যাচ্ছে, কাউকে তা জানাতে পারছি না। পাগলের মতো শুধু একাই ঘুরে বেড়াচ্ছি। সমস্যায় পড়ে তুমি যন্ত্রণায় ছটফট করছো, পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। কিন্তু আমি সেই সমস্যা নিয়ে বাঁচতে চাই না, বাঁচতে আমি পারবো না। যন্ত্রণার আগুনে পুড়ে পুড়ে ছাই হব, আর চোখের জল দিয়ে সেই আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা করব। তেমন মেয়ে আমি নই। আমি এক্ষুনি ফ্রি হতে চাই, চিরতরে আমার সব সমস্যার অবসান ঘটাতে চাই। শান্তা, মন তো দিলাম, প্রাণ তো দিলাম, আর কি দেব বলো না। তুমি আমার ভালোবাসা, শত জনমের সাধনা। মন তো দিলাম, প্রাণ তো দিলাম, আর কি দেব বলো না। তুমি আমার ভালোবাসা, শত জনমের সাধনা। প্রেম প্রেম প্রেমে আমি পড়েছি, প্রেম প্রেম প্রেমে আমি মরেছি। প্রেম প্রেম প্রেমে আমি পড়েছি, প্রেম প্রেম প্রেমে আমি মরেছি। জানলা দুয়ার বন্ধ করে শুইতে গেলে ঘুম আসে না, আসে না রে। রাস্তা দিয়ে চলতে গিয়ে অলি গলি পথ হারিয়ে রই দাঁড়িয়ে তোমার ঘরে। আমারই কথা যে মনে পড়ে। প্রেম প্রেম প্রেমে আমি পড়েছি, প্রেম প্রেম প্রেমে আমি মরেছি। প্রেম প্রেম প্রেমে আমি পড়েছি, প্রেম প্রেম প্রেমে আমি মরেছি। নামটি তোমার বলে বলে নিজেরই নাম গেছি ভুলে। একই হলো বুঝি না রে। ঠান্ডা লাগে, গরম লাগে, ধরো আমার এখন রোগে। দাদা ভালো করে এসো না বুকেতে রাখি ধরে। প্রেম প্রেম প্রেমে আমি পড়েছি, প্রেম প্রেম প্রেমে আমি মরেছি। প্রেম প্রেম প্রেমে আমি পড়েছি, প্রেম প্রেম প্রেমে আমি মরেছি। মন তো দিলাম, প্রাণ তো দিলাম, আর কি দেব বলো না। তুমি আমার ভালোবাসা, শত জনমের সাধনা।
দিলাম প্রাণ তো দিলাম আর কি দেব বলো না তুমি আমার ভালোবাসা শত জনমের সাধনা প্রেম প্রেম প্রেমে আমি পড়েছি প্রেম প্রেম প্রেমে আমি মরেছি ও প্রেম প্রেম প্রেমে আমি পড়েছি প্রেম প্রেম প্রেমে আমি মরেছি বলো কি ওই ছেলেও মিথ্যে বলতে রাজি হয়েছে? আরে না, সে রাজি হয়নি, আমি ওকে রাজি হতে বাধ্য করেছি। আপনি মিষ্টি নিয়ে আসুন, আমি যাই। এলসির কপিটা আজই পাঠিয়ে দেবেন। হ্যাঁ, সরি ইয়াংম্যান, বসো। এবার তোমার ব্যবসার কথা বলো, কি ব্যবসা করছো? জি দুধ ক্যারিং। নেদারল্যান্ডের দুধ নিশ্চয়ই। হ্যাঁ, নেদারল্যান্ডের গুরু দুধ ইম্পোর্ট করে ড্যাড। শান্তা প্লিজ, আমার সম্পর্কে যা ভাবছেন তুমি কে বা কি তা আমার জানার দরকার নেই। আমার একমাত্র মেয়ে শান্তার পছন্দই আমার পছন্দ। এই নাও, আংটিটা শান্তার হাতে পরিয়ে দাও। সাগর আমার সন্তান, এই পরিচয় জানতে পারলে ফরিদ ওকেও অপমান করবে। মা মা মা। সাগর, তুমি সব কি করছো? ছি ছি ছি, সামান্য একটা চাকরানিকে। চাকরানি হলেও উনি একজন মানুষ। আমার মা। মা? অবাক হবার কিছুই নেই। হ্যাঁ, ইনি আমার গর্ভধারিণী মা। ছি 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 ছি, একটা চাকরানির ছেলে হয়ে সম্পত্তির লোভে তুমি হাত বাড়িয়েছো আমার মেয়ের দিকে। আপনি ভুল করছেন। আপনার অর্থ আর প্রাচুর্যের লোভে আমি শান্তাকে ভালোবাসিনি, শুধু শান্তার জন্যই। Shut up! তোমার মতো পায়ের তলার আবর্জনাকে ফুল ভেবে আমি ভুল করতে যাচ্ছিলাম। ভুল আমি করেছি। যদি জানতাম আপনার মতো কুৎসিত মনে মানুষ এই বাড়িতে আছে, তাহলে ড্যাডি, ড্যাডি, প্লিজ ড্যাডি, দরজা খুলে দাও ড্যাডি। সাহেবের স্ত্রী? চিনতে কষ্ট হচ্ছে ফরিদ? এত তাড়াতাড়ি তোমার অতীত ভুলে গেছো? এই, আমার জীবনে কোনো অতীত নেই, আছে বর্তমান আর ভবিষ্যৎ। তোমাকে চিনি, তুমি আমার বাড়ির চাকরানি। ফরিদ নামের জোয়ারদার তুমি ভুলে গেছো। একদিন দেনার দায়ে তুমি পাগলের মতো আত্মহত্যা করতে চেয়েছিলে, মনে পড়ে? সেদিন অভাব, অনটন আর অপমানে সবাইকে নিয়ে বিষ খেয়ে মরতে চেয়েছিলে। হ্যাঁ, দেখলে চিনি ফেলবে, পালাই। সেদিন দেনা শোধ করেছিল কে? আমি, তোর বাড়ির এই চাকরানি। হ্যাঁ, সেই সুযোগে আজ তোর ছেলে আমার সম্পত্তির লালসায় আমার মেয়েকে হাতিয়ার করে আমাকেই আঘাত করার ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। চাপ চাপ জোয়ারদার, উঁচুতলার সিঁড়িতে বসে যত সুখের স্বপ্নে দেখো না কেন, অতীতের স্মৃতি তোমাকে বর্তমানে আঘাত করবেই। সেই আঘাতের যন্ত্রণা থেকে কোনোদিনই মুক্তি পাবে না। এখনো সময় আছে, মানুষকে ভালোবাসতে শেখো। অমানুষ হয়ে 1000 বছর বেঁচে থাকার চেয়ে মানুষ হয়ে একদিন, স্রেফ একদিন বেঁচে থাকা অনেক শ্রেয়। চলো মা,
চল বাবা। দাঁড়াও, আর কোনোদিন যদি তোমার ছেলে আমার মেয়ের দিকে হাত বাড়ায়, তাহলে তোর স্বামীর শেষ প্রদীপ ওই সাগরকে চিরকালের মতো নিভিয়ে দেব। জোয়ারদার সাহেব, প্রদীপের ক্ষুদ্র আগুনকে অবহেলা করে চেষ্টা করলে সেই আগুনে পড়ে নিজেই ছারখার হবেন। পড়ে থাকবে শুধু আপনার ছাই, আর ছাই কেউ মাথায় রাখে না, রাখে পায়ের তলায়। গুনগুন গান গাহিয়া নীল ভ্রমরা। এই শুক্রি, তোমার নাম কি? আমি সুক্রি, না বয়স আমার 20, আর নাম আমার ফুলপরি। ফুলপরি। তাইলে চলো আড়ালে গিয়ে আজ হইলা পরি। রসে না গো, আমি ধামা খুলি রেডি। বলেন আসল উদ্দেশ্যটা কি? আমার ফুল পরি গো, আঙ্গুর, বেদানা, জলপাই, তেঁতুলের। বুঝছি, এখন আমি যাই। যাই কই, যাই কই। কি কইবেন কোন তাড়াতাড়ি? আসল কথা বলতে আমার লজ্জা করে। বাঁচাও, 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 বাঁচাও। আমি তো এখনো কিছুই করলাম না। কিছু করণ লাগবে না, কি করতাছি দেখো। কি হয়েছে এখানে? ও পুলিশ আব্বা, আমারে বাঁচান, আমার সর্বনাশ করে ফেলাইছে। সামনে দেখা মৌসার। কি হয়েছে বলো? আপনি বুঝেন না আমারে কি করেছে? করেছে গো স্যার, করেছে। স্যার, মিথ্যে কথা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। চুপ! তোমাকে সাসপেন্ড করা হলো। এই, ওকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাও। সাইরা দেন স্যার, সাইরা দেন আমারে। কত চলো না বই। কি করলাম, নিজের ভান্দি পড়লাম। ইস, আবার চুলকানি সময় নাই, পোকাটাই কেমনে কেমনে চিনো না তো। আপনি আমারে চিনছেন? কত রোগী আসে যায়, চিনবো কেমন করে? এখন কি করবেন? আপনার চেক আপ করা হবে, মানে পরীক্ষা করা হবে। কি লজ্জার কথা। না, আমি পরীক্ষা করতে দিব না। উপরের অর্ডার, পরীক্ষা করতেই হবে। নার্স ধরো। কি করবো? তুমি ভুল করছো শান্তা। পৃথিবীতে মানুষের জাত শুধু দুটো, ধনী আর গরিব। তোমার আমার মাঝে আসমান আর জমিনের ব্যবধান। জীর্ণ বস্তির মানুষ হয়ে প্রাসাদে বাস করার স্বপ্ন দেখা সত্যি অপরাধ। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তুমি চলে যাও। না, আমি চলে যেতে আসিনি, এসেছি তোমার বুকে আশ্রয় পেতে। সাগর, আমার বাবার ব্যবহারে আমি অত্যন্ত দুঃখিত। চুপ করো। তোমার বাবা না হয়ে যদি অন্য কেউ আমার সাথে এমন দুর্ব্যবহার করতো, তাহলে তার জিভ ছিঁড়ে কুকুরের মুখে ছুঁড়ে দিতাম। শুধু তোমার বাবা বলে ক্ষমা করেছি, করুণা করেছি। এখন আমাকেও তুমি করুণা করো সাগর। প্লিজ শান্তা, আমি যন্ত্রণা আগুনে শুধু চলছি। আমার মা অসুস্থ, বোন নিখোঁজ, এখনো খুঁজে পাইনি। ঝড় তুফানে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। প্লিজ শান্তা, লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন। সাগর, প্লিজ সাগর, সাগর, দাঁড়াও সাগর, যেও না, দাঁড়াও। না, আমি তোমাকে যেতে দেব না। শান্তা, সেদিন হাত তুলেছিলেন, শান্তার বাবা বলে ছেড়ে দিয়েছি, কিন্তু আজ সাগর প্লিজ, আমার ভালোবাসার কসম লাগে। কত অহংকার, কত শক্তি, কিন্তু শান্তাকে আপনার ওই শক্তি দিয়ে আটকে রাখতে পেরেছেন? পারেননি, কারণ ভালোবাসার কাছে আপনার শক্তি তুচ্ছ। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমার ফার্মে চাকরি করে আমাকে এই অপমান। ম্যানেজার। জি স্যার। না জেনে শুনে আমার প্রতিষ্ঠানে ডাস্টবিনের আবর্জনা ঢুকিয়ে দিয়েছিস। জোয়ারদার সাহেব, সমাজে আমাদের মতো আবর্জনা আছে বলেই আপনাদের মতো মানুষগুলো এখনো টিকে আছে। নইলে ওই ডাস্টবিনে আপনাদের জায়গা হতো। তবে একটা কথা জেনে রাখুন, এই ফার্মের মালিক আপনি,
সে কথা আগে জানলে এক মুহূর্ত এখানে থাকতাম না। কারণ মানুষকে যারা মানুষ হিসেবে গণ্য করে না, তাদের কাজ করে বেঁচে থাকার চাইতে না খেয়ে মরে যাওয়া অনেক আনন্দের। হ্যাঁ সাগর, ড্যাড, ছেড়ে দাও। রাজু ভাইয়া, আমি কি তোমাকে কোনোদিনই দেখতে পাবো না? অপারেশন হলেই দেখতে পাবে। ডাক্তার সাহেব বলুন। শানুর চোখের অপারেশন করতে কত টাকা লাগবে? 1050 তো লাগবেই। 50,000 টাকা? কিডন্যাপ না খুন? কিল হিম। সাগর, শানুকে খুঁজে পেয়েছিস বাবা? শানুকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি শানুকে খুঁজে বের করবই। এই নিন, এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন। আচ্ছা। কে তুমি? কি চাও? আমি চাই তোর জীবন। আরে ভাই, পাগলামি করছো কেন? তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। দেখো ভাই, আমার মা অসুস্থ, এক্ষুনি আমাকে ওষুধ নিয়ে যেতে হবে। ব্যান্ডেজ পরে খুলুন। কেন মা? রাজু ভাই আমার চোখে নতুন করে আলো দিয়েছে। ব্যান্ডেজ খুলে প্রথমে আমি তাকেই দেখতে চাই। রাজু ভাই আসুক। ওকে মাই চাইল্ড, তাই হবে। শুনুন, দেখো ভাই, আমি স্বীকার করছি সেদিন তোমাকে আক্রমণ করা আমার অন্যায় হয়েছে, কিন্তু এখন আমার অসুস্থ বোনের কাছে যেতে দাও, নইলে ওর চোখের ব্যান্ডেজ খুলবে না। সেদিন আমার মায়ের জীবন মরণ সমস্যার দোহাই দিয়েও তোর হাত থেকে রেহাই পাইনি, আজ তোর বোনের দোহাই দিয়ে তুইও রেহাই পাবি না। আমি যাই, সর্বনাশ হয়ে গেছে। শাহরুখ তোমার ভাইকে মারছে। না, শানু, ছি ভাইয়া, ছি। যে আমার জীবন বাঁচিয়েছে, আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছে, তাকে তুমি খুন করতে চাও? শানু, তোমার ভাইয়া কোনো অন্যায় করেনি, অন্যায় করেছি আমি। সব কথা শুনলে আমার প্রতি ঘৃণায় তুমি মুখ ফিরিয়ে নেবে। শানু, আমি জানতাম না রে, রাজু যা কিছু করেছে সব তোর জন্যই করেছে। ডাক্তার সাহেব, হে আমার হারিয়ে যাওয়া বোন, যাকে খুঁজতে আমার বাড়িতে গিয়েছিলে, আবারও যাবে আত্মীয় হয়ে। আত্মীয়? হ্যাঁ, তোমার বোনের বিয়ের ব্যবস্থা আমিই করব।
শানুমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমার যদি কোনো আপত্তি না থাকে আমার ছেলে শাকিলের সাথে ওর বিয়ে দেব। কিন্তু আমরা সবাই মানুষ। সত্যি আপনি খুব বড় মনের মানুষ। মায়ের মতামত নিয়ে বিয়ের কথা পাকা করব। ওকে মাই বয়। শানু, মা, শানু, আমার শানু। আল্লাহর অশেষ মেহেরবানি যে তোকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে। আমার শানু। ঘুমাইতেছে। এই এই আরে দেখছো শুনে না কেন? ওজন কত বললো নাকি? এই কি হলো? উঠে না কেন? ঘুমাইছে না? খাইতেছিলাম তো, না খাইয়া যাবো না, আমি না খাইয়া যাবো না। করে কি আয় রে খাইতে মানে ওইদিকে বাজার তো। আচ্ছা শুয়ে থাকেন, খাবো না। আরে শুইবা না। আরে উঠো না, আমি না খাইয়া যাবো। ওই দেখো বাজান ঘুমাইতেছে। কে তোর বাজান? রে চুপ। মজা গেছে, মরে নাই, হালার পুতে ঘুমাইতেছে। কি আমার বাজান হালার পুত কইলে? আরে হালার পুত কমু না তো সম্বন্ধী কমু। এই হালার পুতে তোর আমার বিয়ের একমাত্র বাধা, নইলে এতদিন হালি হালি বাদ হয়ে যেত। এই দেরি করিস না, জলদি সবকিছু লো লো লো। এই তোর বাপের টের পাইলে বিয়ে সাত বিটাই দিব। কি করো? কি করতেছো? তোর বাপের তো যৌতুক দিব না, এর লিগা তোর বাপের ঘড়িটা লইতাছি। ঘড়িটা লয়ে যাইবা? তোর কি করছো ছটা নিব? কি যে করে জায়গা গেলে কি মুশকিল হইব দেখছো? কি করতেছে না করতেছে? মাগো কি হইছে? তোর বাপে ব্যথা পাইছে তাই থাপড় মারছে। মারুগা আমার ছেলা নিয়ে আমি লই থাপড় মারুগা তাই করুক। এটা লো লো তাতে লো। এটা কি? লুঙ্গি। এইটা খুলো না। কি করো না করো? তোর কি চুপ থাক চুপ থাক। আরে রে বাবা জায়গা দেব তো। জায়গা দেব তো। কি করতেছ? আমার বাজানে ল্যাংটা করতেছ কেন? আরে তোর মায়ের তো নাই, অসুবিধা নাই। এই নে এর বাস্কের ভিতরে ঢুকা, আমি করতে পারবো। এই দেখি করবা তো? কেন আবার যত দিলাম তুই কি আমি শোন নাকি? এক কুমের দুই মাথা, এক কুমের দুই মাথা। আমার মাইয়া শহর হয়ে যাও। কোথায় আছো? আমার মাইয়া ময়নারে লইয়া গেল। আমি এখন কই যাই, কেমনে যাই? আমি তো সদরঘাট। নাই রে কলা খাইবো ময়না রে। আমার পেট ক্ষুধায় সুসু করতেছে আর তুমি লইছো ছোট ছোট কলা। মাছ মাংস পাও নাই? এখন ছোটটি খাও, পরে বড়টি খাও মনে। দূরে বসো, কাছেও না। কে আমি তো খাবো কি বইলে সুই যাইব না? বিয়ে না হওয়া পর্যন্ত তুমি আমার কাছে আইবে না। আরে বিয়া আজ নয় কাল তো হইবো। আল্লাহ এরকম না হইলে বিয়ে হইব কেমনে? কে কবুল না করা পর্যন্ত তুমি আমার কাছে আইবে না। হাই হাই কই কি? আমি তো তাইলে ময়না দাও। হায় 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 মরি আমি প্রেমের জ্বালায়। হায় 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 মরি আমি প্রেমের জ্বালায়। হায় 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 মরি আমি প্রেমের জ্বালায়। আমার দেহে জ্বালা, আমার দেহে জ্বালা, মনে জ্বালা জ্বালায় আমার কলি যায়। যাই 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 রে আমার অঙ্গ পুইরা যায়। যাই 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 রে আমার অঙ্গ পুইরা যায়। আমার ভিতরে গরম, আমার ভিতরে গরম, বাইরে গরম, গরম আমার সারা গায়। হায় 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 মরি আমি প্রেমের জ্বালায়। যাই 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 রে আমার অঙ্গ পুইরা যায়।
রাঙা ঠোঁটের হাসিতে পাগল করিলি, নজরের তীর দিয়া প্রাণে মারিলি। মিঠা কথা বলিয়া পরণ করিলি, রূপের গানে উথাল পাথাল ঢেউ জাগাইলি। দিবানিশি আরে দিবানিশি তোরি লাগি মনটাই আমার কুরকুরায়। যাই 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 রে আমার অঙ্গ পুইরা যায়। হায় 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 মরি আমি প্রেমের জ্বালায়। আমার ভিতর গরম বাহির গরম গরম আমার সারা গায়। হায় 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 মরি আমি প্রেমের জ্বালায়। যাই 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 রে আমার অঙ্গ পুইরা যায়। প্রেমের কাঙালি আমি ভ্রমর দিবানা, এ মিটাইয়া পিয়াসা দেরি সহে না। সবুরেতে আরে সবুরেতে নেওয়া মনে বুঝে রে ইশারায়। হায় 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 মরি আমি প্রেমের জ্বালায়। হায় 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 মরি আমি প্রেমের জ্বালায়। আমার দেহে জ্বালা মনে জ্বালা জ্বালায় আমার কলি যায়। যাই 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 রে আমার অঙ্গ পুইরা যায়। যাই 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 রে আমার অঙ্গ পুইরা যায়। আমার ভিতর গরম বাহির গরম গরম আমার সারা গায়। হায় 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 মরি আমি প্রেমের জ্বালায়। যাই চমকাস কেন? আদব কায়দা কি ভুইলা গেছস? ছোট লোকের বাচ্চা, মুরব্বি দেখলে যে সালাম আদাব দিতে হয় জানোস না? 2 দিন পরে তো সবকিছু নিয়ে নিব, তখন তো আমার মতো ফকির হবি। নেখা দেখ জলবন্ত, তুই আমাকে আর জ্বালাতন করিস না। আমি তোকে 1 কোটি টাকা দেব। আরে বাবা রে, কথাটা যেইভাবে কইলি মনে হয় তোর বাপের টাকা দিতাছস। চুপটা জানি কোয়ানকার। তুই দিবি কি? তুই দিবি কি? আমি তো সবকিছু নিয়ে নিমু, তখন তো চাইয়া থাকবি। চল